আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট জাহান শিরিন, উনি একসময় সাবেক এমপিও ছিলেন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বরিশাল বিভাগের স্বনামধন্য নেতা, সাবেক ছাত্রনেতা, আমাদের জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আকুল কুদ্দুসুর রহমান, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ পরিবার বিষয়ক সম্পাদক, বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক, ভান্ডারিয়ার কৃতি সন্তান রফিকুল কবির লাভু হয়, আমাদের জেলার বিপ্লবী সভাপতি নাজিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জননেতা মুজিবুর খান, জেলার সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভু সহ অন্যান্য নেতৃবৃন্দ, কৃষক দল, আপনার স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের নেতৃবৃন্দ আসছেন। আমরা সময়ের অভাবে সবাইকে সম্বোধন করতে পারলাম না। আসলে আমাদের এই অনুষ্ঠানটি ওই মাঠেই হওয়ার কথা ছিল, যেখানে আমরা আমাদের নেত্রী রুহের মাত্রার কামনা করে দোয়া করেছি। এটা নির্বাচনী আচরণবিধি বা কিছু কৌশলগত কারণে সম্ভব হয় নাই। এই সম্ভব না হওয়ার কারণে আমাদের অনেক সময় ব্যয় হয়ে গিয়েছে। আপনারা জানেন আমাদের দুজন নেতা নেত্রী রয়েছেন যারা সুদূর বরিশালে যাবেন ঠান্ডার রাত্র। আবার আমাদেরও পিরোজপুরে 8টায় আমাদের 1 আসনের প্রার্থীকে নিয়ে এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, সেখানেও আমাদের একটু দায়িত্বগত বিষয় আছে। তাই এই অনুষ্ঠান খুব লম্বা করার কোনো সুযোগ নাই। আমি বক্তব্যের মধ্যে শুধু এই কথাটুকুই বলতে চাই যে আমাদের উপস্থাপক বলেছেন যে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। আমরা জাতীয়তাবাদী দলের রাজনীতির ইতিহাস যদি ঘাটতে যাই সৃষ্টি লগ্ন থেকে, এদের হাত ধরেই এই ভান্ডারিয়াতে দল প্রতিষ্ঠা লাভ করেছিল। পরবর্তী ইতিহাস আপনাদের সকলের জানা, সেটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে এটা উচিত হবে না। আমরা অনেক কিছুর পরেও আমরা সেই 40 বছর বা 45 বছর আগে ফেরত যেতে পেরেছি। এটাই আমাদের জাতীয়তাবাদী দলের সফলতা এবং সার্থকতা। এবং আমাদের যে 3 যুগ নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশ নেত্রী, যিনি কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন, তার সেই নেতৃত্বের সফলতা আমরা আজকে উপভোগ করতে যাচ্ছি। তাই আমরা অতীতের সকল কিছু ভুলে গিয়ে আমরা আবার একই পরিবারের সন্তান হিসেবে, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছিলাম, আমরা আবার তারই সন্তান তারেক রহমানের নেতৃত্বে সেইভাবে ভান্ডারিয়া বিএনপিকে গড়ে তুলতে চাই এবং সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা করতে চাই। আমাদের আজকের যে যোগদানকারী নেতা, আমাদের ভান্ডারিয়ার অত্যন্ত পরিচিত মুখ, সকলের প্রিয় সরোজমাদ্দার ভাই যে কথাগুলো বলেছেন, আসলে রাজনৈতিক পরিমণ্ডলে অত সহজ সরল কথা কিন্তু ওভাবে বলা যায় না। আমারও মুখে একটু সুস্থ থাকলে আমি তারই দল করতাম, আবার আপনি করবেন। এইভাবে একটু আমাদের অন্যভাবে বলতে হবে যে জাতীয়তাবাদী দলের আদর্শ তো একটাই থাকে, নেতা আবার অনেকে পরিচিত থাকতে পারে। সম্পর্ক রাজনৈতিকভাবে আমাদের এই দেশে আওয়ামী লীগের এই শেখ হাসিনার স্বৈরাচার এবং ফ্যাসিবাদী আচরণের কারণে রাজনৈতিক দলে দলে বিবাদ এবং বিভাজন সৃষ্টি হয়েছে। কিন্তু একটি রাজনৈতিক দলের সাথে আরেকটি রাজনৈতিক দলের ভালো সম্পর্ক থাকবে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, এটাই তো স্বাভাবিক বিষয়। আপনার বিপদে আমি যাব, সে যে এই দল করেন না কেন, কিন্তু সেই রাজনৈতিক যে ভারসাম্যটা, সেই রাজনৈতিক যে কৃষ্টি কালচারটা যেটা বাংলাদেশে ছিল, যেটার উপর ভিত্তি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেটা কিন্তু বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দল নষ্ট করে দিয়ে গিয়েছে। আমরা সেটা মনে রাখতে চাই না। আমাদের নেতা আপনারা দেখেছেন যে 5 তারিখের পরিবর্তনের পর যে 18 বছরের প্রতিশোধ নেওয়ার কথা ছিল, সেই নেতা প্রথম টেলিভিশনের বক্তৃতা দিয়ে বলেছেন যে যারা বিজয় অর্জন করে তাদের বিজয় আনন্দ তখনই মহিমান্বিত হয় যখন পরাজিতের সম্মান বজায় থাকে। আপনারা দেখেছেন আমাদের নেত্রী বলেছে যে আমরা এই যে যত অন্যায় অত্যাচার আমার এবং আমার পরিবারের উপর আমার দলের নেতা কর্মীদের উপর করা হয়েছে, আমি সব ক্ষমা করে দিলাম। এটি মহান মানুষদের পক্ষেই করা সম্ভব। তো সেজন্য আমরা সেই পরিবেশে ফিরে যেতে চাই এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা যে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই এবং সেই স্বপ্নের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে নির্মাণের স্বপ্ন আমরা দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের ভূমিকা প্রত্যাশা করে আমি শেষ করছি এবং আজকে যারা যোগদান করছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।